অফিস অফ দ্য স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের থেকে ছাড়া হয়েছে। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং মিনিমাম 18 ইয়ার্স অফ এজ হতে হবে। আর তাছাড়াও এখানে বলা হয়েছে যে এখানে হায়ার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একটি ওয়েটেজ দেওয়া হবে, অর্থাৎ যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে সিলেকশন তাড়াতাড়ি হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট 16/5/2025 এবং সেটা 5টার মধ্যে। এখানে স্যালারি রয়েছে 750 টাকা এবং সেটা পার ডে, যেখানে তোমরা একটা হিসাব করতেই পারো, যেখানে তোমরা মান্থলি 21 থেকে 22,000 টাকা পেয়ে যাচ্ছ। তো যাই হোক, খুব ভালো রকম একটি স্যালারি এবং কী বিষয়ের চাকরি এবং সেখানে সিলেকশন প্রসিডিওর কী কী আছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে ইত্যাদি ডিটেলস হচ্ছে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং আপডেট পাওয়ার জন্য এবং কুইক নোটিফিকেশান টাইমলি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে লাইক করে দিন এবং অবশ্যই কমেন্ট করবেন। তো প্রথমে বলে দেওয়া ভালো যে একটু আগে বলে দেওয়া হলো তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ক্ষেত্র থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এখানে প্রার্থীর বয়সের ক্ষেত্রে অর্থাৎ ক্যান্ডিডেটের এজের বয়সের ক্ষেত্রে ন্যূনতম 18 বছর বয়স হলেই কিন্তু এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারা যাবে। তো এখানে বেতনক্রমও ক্লিয়ার করে দেওয়া হলো একটু আগে যে বেতনক্রম হচ্ছে 750 টাকা, অর্থাৎ যেখানে মান্থলি 21 থেকে 22,000 টাকা একটা ভালো রকমের স্যালারি। তো এখানে এবার জেনে নিই আগে নিয়োগ প্রক্রিয়া। তো নিয়োগ প্রক্রিয়ায় তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে শর্টলিস্ট করা হবে ক্যান্ডিডেটসের রেজাল্টস অনুযায়ী, মার্কশিট অনুযায়ী এখানে শর্টলিস্ট করা হবে। প্রথমে কোনো রকম কিন্তু পরীক্ষা বা লিখিত পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না। এখানে শুধুমাত্র কী আছে যে প্রার্থীদের রেজাল্টের ওপর অর্থাৎ মার্কশিটের ওপর মাধ্যমিকের ভিত্তি করে প্রথমে শর্টলিস্ট করা হবে এবং শর্টলিস্ট করার পর সেই সমস্ত শর্টলিস্টেড ক্যান্ডিডেটস প্রার্থীদেরকে ডেকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য। এখানে কিন্তু ইন্টারভিউ সিলেকশন প্রসেস রয়েছে, ইন্টারভিউ দিতে হবে এবং সেই ইন্টারভিউয়ে কিন্তু যাচাই এবং বাছাই করে কর্মী পদে নিয়োগ করা হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া বলা যেতে পারে। এবার আমরা জেনে নেব যে কী বিষয়ে আবেদন এবং সেই পোস্টের নাম কি ইত্যাদি বিষয় এবার আমরা জেনে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি অফিসের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে পদের নাম হচ্ছে, যেখানে প্যারালিগাল ভলেন্টিয়ারি অর্থাৎ PLV পদে কর্মী নিয়োগ করা হবে। ভালো করে পোস্টের নাম দেখে নাও। এখানে হচ্ছে PLV পোস্ট অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে আবেদন জানানোর পদ্ধতিটা কি সেটা তোমাদের বলে দেওয়া ভালো। তো এক্ষেত্রে তোমাদের আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অফলাইনের মাধ্যমে ডকুমেন্টস যে সমস্ত রিলেটেড বা রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু একমাত্র অফলাইনের পদ্ধতিতে কিন্তু জমা করতে হবে এবং সেটা কি কি দেখে নাও। তো সে বিষয়ে যাওয়ার আগে প্রথমে বলে রাখি আবেদনের ডেডলাইন বা আবেদনের সময়সীমা কত, অর্থাৎ লাস্ট ডেট কত। তো এখানে লাস্ট ডেট 16/5/2025, এই মে মাসের 16 তারিখ হচ্ছে লাস্ট ডেট। মে মাসের 16 তারিখ হলো লাস্ট ডেট, ভালো করে দেখে নাও। এবং এই 16 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে একটি খামের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে নির্দিষ্ট সেন্টারে। সেই সেন্টারটা কোথায় ইত্যাদি বিষয় এবার চলো জেনে নিই। তো আবারও আমরা চলে এসেছি সেই নোটিফিকেশান PDF-এ এবং এখানে আমরা দেখে নেব যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে লেখা আছে স্পষ্টভাবে যে যেটা তোমার থেকে পার্সোনালি জমা দিতে পারো বা স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু তোমরা জমা দিতে পারো, পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে। তাছাড়া তোমরা পার্সোনালি জমা দিতে পারো সেই অফিসে, কোন অফিস, দ্য স্টেট, এখানে দেখতে পাচ্ছ তোমরা স্টেট লিগ্যাল বলে লেখা সার্ভিসেস অথরিটি ওয়েস্ট বেঙ্গল এবং এটা হচ্ছে সিভিল কোড, সিটি সিভিল কোড, ভালো করে দেখে নাও নামটা, সিটি সিভিল কোড বিল্ডিং, সিটি সিভিল কোড বিল্ডিং এবং সেটা হচ্ছে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে তোমাদেরকে জমা দিতে হবে সেই ডকুমেন্টস। 2 এবং 3 কিরণ শঙ্কর রয় রোড এবং সেটা রয়েছে কোথায়, কলকাতায় রয়েছে ঠিকানা, অর্থাৎ কলকাতায় গিয়ে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে ফর্ম। এবং সেটা কবে, সেটা হচ্ছে 16/5/2025, 16 তারিখের মধ্যেই তোমাদেরকে জমা দিতেই হবে এবং সেটা হচ্ছে 5টা PM অর্থাৎ 5টার মধ্যে।
তো এবার তোমাদের দেখিয়ে দেবো আমি অ্যাপ্লিকেশান ফরম্যাটটা কীরকম। তো পিডিএফটা ডাউনলোড করলে অ্যাপ্লিকেশান এই ফরম্যাটটি পেয়ে যাবে তোমরা, যেখানে লেখাই থাকবে টু দ্য মেম্বার সেক্রেটারি দ্য স্টেট লিগাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে তোমাদেরকে নিজেদের ছবি ছাটাতে হবে, ছবি পেস্ট করতে হবে ভালো করে, পাসপোর্ট সাইজ ছবি কালারিং। এবং তারপরে এখানে তোমাদের দিতে হবে অ্যাপ্লিক্যান্ট নেম, মানে অ্যাপ্লিক্যান্ট যে আছে, যে আবেদন করছে তার নাম এখানে তোমাদের বসাতে হবে। সেটা বসানোর পর এখানে রয়েছে ফাদার্স অর হাজব্যান্ডস নেম, অর্থাৎ এখানে তোমাদের ফাদার্স নেম বসাতে হবে। তারপরে ডেট অফ বার্থ, জন্ম তারিখ বসাতে হবে, এবং সেই জন্ম তারিখের সাপোর্টে কিন্তু একটি ডকুমেন্টস জমা দিতে হবে। এবং তারপরে দিতে হবে জেন্ডার, মেল না ফিমেল, তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে, এবং তার সঙ্গে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের একটি প্রুফও কিন্তু তোমাদের জমা দিতে হবে। নিচে তারপরে যদি চলে আসা যায় তাহলে দেখা যাবে যে মোবাইল নম্বর জমা দিতে হচ্ছে, মোবাইল নম্বর তোমাদের এখানে লিখে দিতে হচ্ছে, এবং তারপর ইমেল আইডি রয়েছে, আধার নাম্বার রয়েছে, এবং তার নিচেও রয়েছে হচ্ছে এই ডিটেলসগুলো তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক তোমরা পাস করেছো সেটা কোন বোর্ড থেকে করেছো, এবং সেটা কোর্স ইয়ার কোন সালে করেছো, এবং সেখানে মাধ্যমিকে তোমরা কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে ইনপুট করতে হবে। কম্পিউটার নলেজ যদি তোমার ক্ষেত্রে থেকে থাকে তো কম্পিউটার নলেজও কিন্তু তোমরা এখানে বসাতে পারো। তো এখানে বলে দিই, যদি হায়ার কোয়ালিফিকেশান থেকে থাকে গ্র্যাজুয়েশন বা এইচএস, তাহলে খুবই ভালো, তাড়াতাড়ি সিলেকশন হওয়ার চান্স আছে। তো এখানে তোমরা হায়ার কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই বোর্ড ইউনিভার্সিটির নেম লিখে ফেলবা, এবং তারপরে লিখে দেওয়ার পর এখানে তোমরা লিখে দেবা যে ইয়ার অফ পাসিংটা অবশ্যই কিন্তু মেনশন করতে হবে, এবং তার সাথে পার্সেন্টেজও মেনশন করতে হবে। এবার নিচে দেখো লেখাই আছে যে হোয়েদার এনি ডিসিপ্লিনারি কেস আর কমপ্লেন্ট ইজ ওয়াজ এগেনস্ট দ্য অ্যাপ্লিক্যান্ট। তো এখানে তোমরা কী করবা না, এখানে তোমরা সিম্পলি এখানে কিছু ইয়েস করতে হবে না। তো এখানে তোমরা সিম্পলি নোয়ে টিক দিয়ে দেবা, বা নোয়ে চারকোনা বক্স করে দিতে পারো, বা নোয়ে সিম্পলি একটাই টিক দিয়ে দিতে পারো, এখানে কোনোভাবেই ইয়েস করবো না। নেক্সট তারপরে দেখো হচ্ছে নেক্সট লাইনে যে হোয়েদার ইউ আর ইনভলভড ইন এনি ক্রিমিনাল কেসেস, তো এখানে তোমরা নো করে দিতে পারো, বা নো এর উপর টিক মেরে দিতে পারো। এবং তারপর তোমাদেরকে নিচে চলে আসতে হবে, নিচে আসার পর এখানে ক্যান্ডিডেটস অ্যাপ্লিক্যান্ট বলে জায়গা আছে, এখানে তোমাদেরকে সিগনেচার করতে হবে। এবং তারপর এখানে এই সাইডে আছে হচ্ছে ডেট, এখানে তোমাদেরকে যেই সাবমিশন যে ডেটটা রয়েছে, যেই ডেটে তোমরা জমা দিতে যাচ্ছ সেই ডেটটা এখানে ইনপুট করতে হবে। তো ফর্ম সম্পর্কে আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তাছাড়াও যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, নিচে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে। আবারও বলে রাখি, প্রত্যেকে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে, ফর্ম ফিল আপটা করে দিতে হবে ভালো করে, কারণ এখানে এটা সাবস্টান্সিয়াল স্যালারি রয়েছে, মানে একটা ভালো রকমের বেতনের চাকরি এটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ পার ডে 750 টাকা করে, অর্থাৎ যেখানে আবারও বলি মান্থলি মিনিমাম 20,000 তো তোমাদের আসবেই। আর তাছাড়া তোমাদের বলে দেওয়া হলো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যে ডিউলি তোমাকে ফিল্ড উইলিংনেস ফর্ম, তোমাদেরকে ওই ফর্ম ফিল আপটা ঠিকভাবে করে এই অ্যাড্রেসে তোমাদেরকে হয় স্পিড পোস্ট করতে হবে, অথবা তোমাদেরকে পার্সোনালি বাই হ্যান্ড ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হবে। এই কলকাতা কিরণ সরকার রয় রোড বলে যেটা লেখা আছে, পিন নম্বর লেখা আছে ইত্যাদি, তো সেখানে ফার্স্ট ফ্লোর বিল্ডিংয়ের সিটি সিভিল কোর্টে গিয়ে তোমাদেরকে সাবমিট করে দিয়ে আসতে, এবং সেই সাবমিট করার ডেডলাইন বা লাস্ট ডেট হচ্ছে 16/5/2025, এবং সেটা অবশ্যই 5টার মধ্যে, অর্থাৎ বিকেল 5টার মধ্যে। তারপরে কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট করে বলে দিয়েছে যে এনি অ্যাপ্লিকেশান রিসিভড আফটার ডিউ ডেট শ্যাল নট বি কনসিডার্ড, অর্থাৎ যদি কোনো অ্যাপ্লিকেশান এই ডেটের পরে আসে সেটা কিন্তু বাতিল করা হবে, এবং যেগুলো ডেটের আগে আসবে অর্থাৎ টাইমের মধ্যে আসবে সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। তো সেক্ষেত্রে তোমরা মাথায় রেখে অবশ্যই এটিকে ঠিকভাবে সাবমিট করতে হবে। আর এদিকে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আবেদন করার জন্য যে এলিজিবিলিটি থাকতে হবে সেটা সম্পর্কে পরিষ্কার হয়ে গেছে আশা করি তোমাদের কাছে। তোমাদেরকে মিনিমাম 10th পাস করতেই হবে, 10th সার্টিফিকেট মাস্ট তোমাদের লাগবে এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য, এবং সেখানে যদি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই ভালো, কম্পিউটার সার্টিফিকেট জমা দিতে পারো। এবং সেক্ষেত্রে তোমাদের অবশ্যই 18 ইয়ার্স ওল্ড হতে হবে এবং সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এবার তোমাদের বলে রাখি যে একটা বিষয় বলা হয়নি যে ভ্যাকান্সি কত, এখানে তোমাদের ভ্যাকান্সি হচ্ছে 2 পোস্ট, এবং সেটা হচ্ছে তোমাদের প্যারালিগাল ভলেন্টিয়ার্স অর্থাৎ PLV পোস্টে 2 মাত্র পোস্ট রয়েছে, এবং এই পোস্টে তোমাদের অ্যাপ্লাই করতে হবে।
তো যাই হোক, এই ছিল নোটিফিকেশান। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান নাম্বার দিয়ে দিয়েছে, যে নোটিফিকেশান নাম্বারটা তোমাদের অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে খুব ভালো করে কাগজে, এবং যদি ফর্মে থেকে থাকে অবশ্যই ফর্মেও কিন্তু লিখতে হবে। ফর্মে দেখা যাক আছে কি না, তোমাদের ফর্মে কোনো রকম নোটিফিকেশান নাম্বার লেখার মতো জায়গা নেই, অতএব তোমাদের এখানে কোনো রকমই নোটিফিকেশান নাম্বার লিখতে হবে না। অনেক ফর্মে থাকে, সেক্ষেত্রে লিখতে হয়। তো যাই হোক, এই ছিল হচ্ছে আপডেট আজকের জব আপডেট। তো আশা করি তোমাদের কাছে জব আপডেট সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং এই রকম রিলেটেড ধরনের নোটিফিকেশান পাওয়ার জন্য, আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আবারও বলি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে দাও, তবে কিন্তু কুইক নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং লাইক করে বন্ধুদের কাছে চট করে শেয়ার করে দাও, এবং যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই নিচে কমেন্ট করো। সো থ্যাংক ইউ।